আর এবার কংগ্রেসের ছাত্র দিবস ছাত্র প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান সেদিকে নজর রাখবো। এই মুহূর্তে মহাজাতি সদনে সেখানে কংগ্রেসের তরফেও ছাত্রদের যে ছাত্র সমাবেশ তা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কংগ্রেসের ছাত্র যুব যে প্রতিষ্ঠা দিবস রয়েছে সেখানেও কংগ্রেসের নবীন যারা নেতৃত্ব তারা এসেছেন মহাজাতি সদনে। ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোনো কিছু তার করতে পারেনি, কারণ ছাত্র পরিষদ যারা করে তারা আদর্শকে বুকে নিয়ে এবং সেই আদর্শবাদী ছাত্রদের বিরুদ্ধে যতই আপনারা ষড়যন্ত্র করুন তাদেরকে কখনোই আপনারা মাঠ ময়দান থেকে হটাতে পারবেন না, ভয় দেখাতে পারবেন না। আমি আসিফকে নিজের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ইনচার্জ প্রকাশ যোশী মহাশয়, উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়, তনুকা দাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। তনুকা, কংগ্রেসেরও ছাত্র যুব যে প্রতিষ্ঠা দিবস তা পালন করা হচ্ছে মহাজাতি সদনে, সেখানে কি ছবি, কারা কারা এসেছেন, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? দেখো, এই মুহূর্তে মহাজাতি সদন অর্থাৎ উত্তর কলকাতার মহাজাতি সদনে কিন্তু পালন হচ্ছে ৭৩তম কংগ্রেসের ছাত্র যুব ছাত্র পরিবেশ এবং এইখানে এসে যারা তারাও এসে সরকার থেকে শুরু করে জেলা থেকে কিন্তু ছাত্ররা এসছে, যেমন মালদা থেকে এখনো কিন্তু এসছে, বিভিন্ন জেলা থেকে কিন্তু ছাত্ররা এসে পড়ছে। আরো স্টেজে এবং স্টেজে আরো উপস্থিত রয়েছেন সাংসদ ইশাক চৌধুরী এবং কংগ্রেসের আশুতোষ এবং শঙ্কা চৌধুরী, এরা সবাই কিন্তু উপস্থিত রয়েছে কংগ্রেসের এই ছাত্র প্রতিষ্ঠার ৭৩তম ছাত্র প্রতিষ্ঠা দিবস। একদমই ৭৩তম ছাত্র প্রতিষ্ঠা দিবস এই মুহূর্তে কংগ্রেসের তরফে পালিত হচ্ছে। কি বার্তা মূলত আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে উঠে আসতে পারে কংগ্রেসের তরফে? দেখো, এখনো পর্যন্ত এখানে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনে আমার যেটা মনে হলো, এবার এরপরে এই যে অর্থাৎ এই পালা বদলে, যে বাংলায় যে পালা বদলের পরে ছাত্রদের বেশি করে যে বিজেপির যে আন্দোলনের পর কংগ্রেসের ছাত্রদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য তারা বক্তব্য রাখছেন বিভিন্ন কংগ্রেসের নেতারা এবং তাতে তারা শিক্ষা এবং বিভিন্ন ইস্যু নিয়ে, যেগুলো নিয়ে ছাত্রদের যেসব ইস্যু ছিল, ছাত্র নির্বাচন নিয়ে যাতে তারা কথা বলে, এই সব বিষয়গুলো কিন্তু এই ছাত্র প্রতিষ্ঠা দিবসের মধ্যে কিন্তু তুলে ধরছে ছাত্ররা। একদমই ধন্যবাদ জানাবো তনুকা।